মিয়া যদি স্বামী কাপড় কিনে দেয় পছন্দ হয়নি, তুই লোক করে থো, স্বামীর মুকুট ফিকে মারে, তুইলে এই কথা কর না গা। আমার যে হচ্ছে তাই তো ওই করছে গায়ের মানুষ করছে আমরা না ভিন্ন জগতের যাবো, ওই আর একটা কি আছে স্বপ্নপুরী, তোর গায়ের মানুষ করছে ভাই তোর যাওয়াই লাগবি, আমরা যাচ্ছি তুই যাবো না, না ভাই যাবো না তোরা যা, তখন ও কি কত টাকা দিচ্ছি তাও তোর যাওয়া লাগবি। ওই স্বপ্নপুরী যায় সকলে কাপড় চোপড় কিনিতে বউ চলের জন্যে, ওক করছে ভাই তুই কিনবো না, করছে ভাই কিনবো না ভাই আমার মন খারাপ রে, বউ লিয়ে দিলে মুখত ফিরে মার চলে একদিন, আমিও মায়ের খাবারও পারবো না কিনবো না, করছে তুই টাকা দেবো তুই কিনে। উই কিনেছে মেক্সির কাপড় ব্লাউজ আর পেটিকোটের কিনে ব্যাগত করে নিয়ে যাচ্ছে, কিন্তু ওই বউ উই নিজে বাড়ির উপর একটা কাপড় কিনছিল টিয়া রঙের ব্লাউজের 3/4 বানালেছে, কিন্তু ওই 15 দিন গাওয়ার দিয়েছে ওই ব্লাউজ, আর স্বামী কছে নইমের মাও এত সুন্দর মানাছে তোমার এই ব্লাউজটা। এই স্বামী যখন কাছে মান আছে উনি আর খুলেই না, খালি খুলে তুয়েতে ডুব দেয় আবার গাওয়ার দেয়, কিন্তু টিয়া রঙের কাপড় ময়লা হতে শিলের কাজ দেয়, খালি কালি অন্ধকার হয়ে গেছে। এখন স্বামী গেছে পাতারত, উনি হাল বাবার গেছে এই করছি বেলাও ধরে ধুয়ে দিতে সাবান দিয়ে ধুয়ে লাগা দিয়েছে, 11টা বাজতে বাজতে বেলাও শুকে বাংলাদেশের ম্যাপের লাগানো রং উঠে গেছে। এখন উনি জানে যে স্বামী কখন আসবি, শুকায়নি তেমন, ওটা স্বামীর ভয়ে ওটা নিয়ে দা একে শুকেছেন, ডান মুখে কোনো একটা লম্বা পাল্লা থাকে না, ওই 3টা থাকাতে নিচকার থাকে তলে ঢুকে দিয়েছে। 15 দিন পর স্বামী করছে কেন নইমের মা ওই তো টিয়া রঙের একটা ব্লাউজ তোমাকে সেই মানা ছিল, সেই ব্লাউজ তোমার গাওয়ার দাও না, করছে ওটা ইটি উটি যাওয়ার জন্যে তুলে থুছি। কি মিথ্যা কথা কথা, পেটনের ভয়গুলো তুলে দিচ্ছে, রং উঠে গেছে। স্বামী কিনে এনে দেয় পছন্দ হয় না, কিন্তু ওই রং ওঠার কারণে উনি সেদিন তৌবা করছে, স্বামী যদি সালার চটও কিনে এনে দেয় আমি চুমা খামো, যা হয় হবে। এখন ওই যে ভিন্ন জগতের দেয় 3টে কিনে নিয়েছে, স্বামী কিনে আনছে, কিন্তু ওই বউ আর জানে না যে কাপড় আনছে। ওই তৌবা থাকা পরে কথা, আজ যদি স্বামী আসে যাই আনুক আমার জন্যে আমি আলহামদুলিল্লাহ চুমা খামো, ওই কাপড়ত ওই জিনিসত যা হয়। ওই বসে আছে, স্বামী ঢুকিছে বাড়ির মধ্যে, যা তখন ওই ব্যাগটা হাতত দিয়েছে, বউ আবার সালাম আলকি দিয়েছে, মেলা দিন পর সালাম আলকি আসসালামু আলাইকুম, স্বামীও খুশি হয় ওয়ালাইকুম সালাম কথা, তখন ব্যাগ দিয়েছে। আগেকার মানুষ কোনো পাঞ্জাবি খুলিচ্ছিল এইভাবে, হ্যাঁ কথা কোন না এইভাবে খুলিচ্ছিল আগেকার ও অবধ যুগের মানুষ, এখন তার অঙ্কা করে খোলে না, এখন ইনকে করে খোলে। এখন ইনকে করে খুলবেন লাগিছে, যখন মুখ ঢেকে গেছে তখন মিথ্যা নয় বোতামের ঘরের ওই ফাঁক দিয়ে ওই স্বামী দেখবার পাচ্ছে ওই কাপড় বার করা ইনকে চুমা খাচ্ছে, তখন স্বামী দেখবার পাচ্ছে কোথায় কে রে সেদিনকে কাপড় এনে দিত আমার মুখত ফিকে মারলো, আর চুমা খালো কাপড়ত, আমাক চুমা না খা কাপড়ত চুমা খাই গা, কথা কন না গা। তখন মনে মনে স্বামী করছে এরই বিচার আগে কর্ম যা হয়। তখন ওই গামছা নিচে তেল আনছে, আপনি গোসল করেন, ভাত আনছে ভাত খান, করছে না আমি গোসলও করবো না ভাত খাবো না, তুমি কাপড়ের চুমা খেলে কেটে সেটা কম, করছে এখন খাওয়া যাবে না রাত্রে কমনি। তো আচ্ছা ঠিক আছে, রাত্রে যা শোষে ভাত খা শোল ফোল ঘুমাচ্ছে, তখন করছে হ্যাঁ তুমি কিসব চুমা খেলে কত, করছে তুমি কিছু খোবে না তো, কে কি কমো, করছে মারবে না তো, মানে তুই চুমা খেতে আমি মারবো কে, কোথায় না ঘটনা আছে। কি ঘটনা, কোথায় ওই যে একদিন মুখত ফিকে দিয়ে তুমি টাকা দিছিলে, সেই টাকাতে আমি বাড়ির উপর কাপড় লেছনো, তো ওদের টিয়া রঙের ব্লাউজ গাওয়ার দেশনো 3/4 তুমি করছিলে সেই মান আছে, তো ওই ব্লাউজ 15-16 দিন গাওয়ার দিয়ে ধুয়ে দিছি যে রং উঠে গেছে। ওই দিন তৌবা পড়েছি যে আমার আর স্বামী ছাড়া কোনো কাপড় কিনবো না, যে যদি এনে দেয় তাহলে চুমা খামো আগে, সেই দিনে চুমা খাচ্ছি ঠিক না। ইনকা বউ বাংলাদেশে আছে, আছে না? আমাকে স্ত্রীরা জীবনে বাজার করে না, দিন যাচ্ছে না। যারা চালাক স্বামী প্রত্যেকটা স্ত্রী ভালো ভালো কাপড় কিনে দিবেন, উনি যাতে তুলে থুবেন না পারে, যাতে ওটাই খালি ফিন্দে বেড়ায়। আমাদের স্বামীর মধ্যে দোষ আছে, তোলা কাপড় দেয় ভালো, ফেন্দারগুলো দেয় মার্কিন, ওরা করবেন কে? সব কাপড়ই ভালো দেওয়া লাগবে, যাতে আপনার স্ত্রী আপনার চোখের সামনে জান্নাতি নিয়ামতের মতো ঘোরে। হ্যাঁ কথা কোন না কে?
আপনার বউ আমাকে রয়েছে এক লোক 25 বিঘা জমি, বিয়ে করছে 3টে বেটা একটা বিটি। এখন ওই স্বামী যাচ্ছে হজ করবার, বউ করছে 47 বছর তোমার সংসার করল, 3টে সোল হলো, 3টে বেটা একটা বিটি, তুমি যাচ্ছ হজ করে, আমাকে নেবে না? তখন করছে তুই বাপের বাড়ি ভেউ পাচ্ছ। কি শয়তানি না! উনি আবার আছে আমার কাছে, হুজুর এটার মশলা জানতো, আমি যাবো হজ করবার, আমার স্বামী যাচ্ছে ওর সাথে, ও কচি করতে তুই বাপের বাড়ি ভেউ পাচ্ছ। তাহলে ভেউ পাইলে গেলে হজ করে যাবি কেন? 25 বিঘা জমির 12.5 বিঘা বইয়ের, 12.5 বিঘা তোর। মানুষ স্ত্রী এখন কামলা, কামের মানুষ হিসেবে মনে হয় পাগল। এই কথা বললেন। আপনি যদি স্ত্রী ভালোবাসেন, আপনাকে স্ত্রী আপনি তো খালি মুখের মিঠা দেন, আদর দেন, যত্ন দেন, আর যদি খালি ময়না ময়না কন, আপনার পায়ের পাতা জিভে দিয়ে চেটে দিবে। এই 3 জন করলো ঠিক, আর ওরা কি কয়? আপনি দেখবেন মিয়া মানুষের এত ধৈর্য, কোনো ব্লাড কানেকশন নাই রে, খালি না কবুল আলহামদুলিল্লাহ বিয়ে করে লিয়াচ্ছি, তারই জন্য স্বামীর জ্বর হচ্ছে। ওই স্ত্রী তাহাজ্জুদ পড়ে মাগরিব পড়ে করছে, আল্লাহ আমার জীবনের বিনিময় হলো আমার স্বামী তুই সুস্থ করে দে। চোখ দিয়ে পানি পড়ে রে স্ত্রীর। স্ত্রী কি দামি নিয়ামত জানেন? স্ত্রী স্বামীর জন্য দোয়া করলে কারেন্টের গতিতে কবুল হয়। এখন আপনি যদি স্ত্রীর জন্য দোয়া না করেন, আপনার তো সমস্যা হবেই। আমি এই যে 25 বছর তারাবি পড়ছি, বুঝছেন, সূরা তারাবি, আমি তো আর হাফেজ না। তো কদরের রাত্রে সারা রাত ইবাদত করে, রাত 12-1টার সময় মোনাজাত করি, মিলাদ টিলাদ করে। আমি কই যে আল্লাহ এই 1টা মাস ধরে যত মা বোনেরা এই স্বামীর সন্তানের বাড়ির সব ভাত ইফতারি যে আগুনত বসতে গেরা পাক করে আমাকে খাওয়ালো, স্বামী করে খাওয়ালো, আল্লাহ তুমি দয়া করে এই স্ত্রীদের হায়াত দারাজ করে দাও। এটা শুনে প্রত্যেকটা স্বামী জোরে জোরে আমিন কয়া লাগবে না? আমিন কয় না, না ওই কতি মরুক কথা হয় না। আপনি যদি স্ত্রীর জন্য দোয়া করেন, একটা দিন যদি তার কানত পড়ে, আপনার জীবন দিয়ে হলে ভালোবাসবে। কেন আপনি এই কাম করছেন? আল্লাহ রাসূল বলছেন তোমার ঘরে সম্পদ নাই, জমি নাই, টাকা নাই, যদি স্ত্রী স্বামীর মধ্যে ভালোবাসা থাকে, ঘরটায় জান্নাতের বাগান। কোথায় মুসলমান? ও যুবক ভাইরা, বাপ মা বেঁচে আছে, যে বাপের চেহারার দিকে আপনি নেক নজরে তাকাবেন, হাজ্জাতা মাবরুর, বাবার চেহারার ভেতরে হজের সওয়াব। আপনার টাকা লাগবে না, তোয়াব করা লাগবে না, কুরবানি দেওয়া লাগবে না, প্লেনও চড়া লাগবে না, পাসপোর্ট লাগবে না, পিতার খেদমত করবেন আর নেক নজরে তাকাবেন। আপনার প্রতি নজরে নজরে দিনের ভেতরে যদি 10 বার ভালো নজরে তাকান, 10টা কবুল হজের সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। যে বাপ জন্ম দিল তাকে করছেন বুড়া, আর যাই না পালসার দিয়ে বিটিক বিয়ে দিছে তাকে করছেন আব্বা। আব্বা আসসালাম, আব্বা বসেন, আব্বা থাকেন, আব্বা আব্বা আব্বা। কলকলার হরফ কি? মাও 2.5 বছর দুধ দিল, 5 বছর মেথরে কাজ করলো, 10 মাস 10 দিন উদরে ধারণ করলো, আম্মাও কয় না, মাও কয় না, কয় ও ও। এই কথা বল না, মা চেনেন আপনি? আল জান্নাতু তাহতা আকদামিনা উম্মাহাতিকুম, মায়ের পায়ের তলে জান্নাত। সেই মায়ের পাও ফাটে খেতা ছিঁড়ে যায়, আপনি মা ও ফোমের দেন না, পঙ্কজ কান্তি দেন না, এক জোড়া মুজা দেননি, এই যে শীত চলে গেল। আর আপনি স্ত্রীর মুখ চকচকে করার জন্য ফেস ওয়াশ, ফেয়ার অ্যান্ড লাভলি, কসমেটিক, কিউট, তারপরে মেকআপের ওই বাক্স এনে দিছে, তোর চোখের পাতাত কুন্ডে দেবো, ভুরুত কুন্ডে দেবো, ঠোঁটত কুন্ডে দেবো, দিয়ে দা, পাও সিরে যায় তার, খালি এই খেললে চকচকে একটু না। কাক তেল দিচ্ছেন? কত মানুষ বিদেশে গেছে, মাও মায়ের নামে অ্যাকাউন্ট খোলেনি, খুলিছে বইয়ের নামে, 9 লাখ টাকা জড়ো হচ্ছে, উই একবারে চেক নিয়ে টাকা লিয়ে উদাও। মাও এমন একটা জিনিস, মূর্খ হোক, আপনি 1 লক্ষ টাকা নয় 50 লক্ষ টাকা যদি মায়ের অ্যাকাউন্টে জড়ো হয়, একটা 5 পয়সা নিয়ে মা উদাও হবে না। যেগুলা বাবা বেঁচে আছে, বেটা বিদেশে গেছে, প্রায় মানুষই তো বিদেশে গেছে, ওই বেটা
প্রথম যা 3 বছর 3 মাস দিয়েছে 50,000 টাকা মাস, আবার 3 মাস পর থেকে দিয়েছে 80,000 টাকা বেতন। আব্বা 80,000 টাকা পাঠাচ্ছি। বাপে করছে বা কয় মাস দিল 50 করে, এবার 80,000 কোনটি পালু? করছে আব্বা 4টা বন্ধু ডিউটি করে ওভার ডিউটি 4-5টা মাই করে ধুই, সেই টাকা দিছি। তখন বাপে করছে কেবা আর গোটা দুই ধুবার পাইস না। যে বেটা বিদেশত গেছে আর বাপ যদি দেশত থাকে, ওই বেটা কিডনি বেচেও টাকা দেয়, এই বাপের মন পাবে না। আবার বিদেশের থেকে মোট টাকা পাঠাতেছে, বাড়িতে আসলে ভাইয়েরা করছে কো টাকা তুই দিছু, মোট খাবে। ওই জন্যে মায়ের নামে অ্যাকাউন্ট করবেন। মাও স্বামীকেও বিশ্বাস করে না, না আমার সোল টাকা পাঠাচ্ছে, সোল আসলে গে ব্যাংকর থেকে তুলবো। মায়ের মতো দরদি কেউ নেই, কথা ঠিক কিনা? আপন মায়ের মতো দরদিনী হাইরে কে আছে সংসারে। এই যে কত বৃদ্ধ, এই যে হাজী সাহেব আছে, আমি আছি, এমন কোন স্বামী বলতে পারবেন যে স্ত্রী কোনো একদিন কষে যে নইমের বাপ তুমি এই কাল্লাটা খালে আমার খাওয়া হবে, তুমি খাও কষা? কিন্তু আপনি গোদারপাড়া থেকে বড় শোলের মাছ কিনে নিচ্ছেন, মা এবং বেটার বউ লাগে ওটা পাক করেছে, আপনার মা দুপুরে গোসল করে জহরে নামাজ পড়বে লাগিছে, আপনি গোসল করে এসে ভাত খাবার বলছেন। আপনার স্ত্রীর মনের চিন্তা যে আমার স্বামীটা যদি আনা খালি শোলের মাথায় কাল্লাটা দিবার পারল নি, তাহলে স্বামী আমার উপরে না দয়া করলো নি, খুশি হলো নি। কিন্তু আপনি যে মায়ের ভালোবাসার সন্তান, এটা তো বউ জানে না। বউ এখন করছে লেন আপনি মাছের কাল্লাটা নেন, তখনই আপনি করছেন না এই কাল্লা আমার মা খাবে। আল্লাহু আকবার। আপনি নিজের সন্তান, মায়ের ভালোবাসা আছে। প্রত্যেকটা যুবক ছেলে যারা পুরুষ ছেলে সন্তান, এরা মাও বেশি ভালোবাসে, আর বিটিগুলা বাপক ভালোবাসে। তখন না যে বিটি বাপক ভালোবাসে, সেই বিটি বাপেরা কয় মা তুই 5 বিঘে জমি পাবো, তোকে 8.5 শতক দেবো, আর 10 বিঘা ভেউ পাবি। একটা বেটা তুই বাপ কত যে তুই পাবো 10 বিঘা, 5 বিঘে লে, আর তোর মোট দোয়া এই 5 বিঘা যদি কম দেয় ওই বেটাক, ওই রাত্রে খুন্তি দিয়ে এতখানি ওষার করে খুঁড়বি, বাপক ধরে লে যা মাথার মধ্যে রাত্রে গাছবি। উনি করছে আমার দোয়া লাগবে না, আমার জমি লাগবে। আর বেটি করছে মা আমি পশ্চিম দিক যাও মা, তুই দোয়া দে মা, বিদায় দে মা। কি করবেন ধান? করছে তুই যে মেলা ভেউ পাবো মা 5 বিঘে, তোকে 8.5 শতক দেবো। করছে আব্বা আপনি যা দিয়ে খুশি, উই মনে করতে পারতে 8.5 বিঘে দিচ্ছে। মূর্খ বিটি দা একে মুগরি ওকে ভাত দিছে, বাড়িতে গেছে, যা ছোট বেটা করছে আব্বা আপা কি দিলেন? প্রত্যেকটা বোন যদি বড় হয়, যেটা ছোট ভাই এই কোনো সব বোনের পার্টি, ছোট ভাই করে বোন এত ভালোবাসে। আল্লাহু আকবার। যার বোন আছে বড়, তাই বুঝিচ্ছেন বোন স্বামীর বাড়ি যায়, আপনি ছোট ভাই যদি বোনের বাড়ি চানাচুরও নিয়ে যান, ওই বোন চুমা খায়। বোনের এত দয়া রে, সেই বোন পাবি 5 বিঘা ভেউ। বড় বেটা করছে, বড় ভাই করছে ভাই বিয়ে হতে রে, বাপ মরে গেছে, 5 বিঘা পাবো, 2 বিঘা ভেউ দে ভাই, সোল পড়লে কষ্ট রে এনে দিব। তোর ভাই করছে না তুই 5 বিঘা পাবো ঠিক, কিন্তু তোকে অত ভেউ দেবো না, 2 বিঘাও দেবো না, তোকে দেবো 15 কাঠা। তখন বোন করছে কি তুই পাচ্ছ 10 বিঘা, আমি পাবো 5 বিঘা। আল্লাহ কয়েছে তুই মানবো না, করছে বেশি লল্লি চিল্লাবু, দাগে দাগে দেবো। কি দিবি? দাগে। কি বিপদ পালাচ্ছে। ওই ভাই আবার উমরা করবে, যা ওই গিলাপ ধরে কান দিচ্ছে। আল্লাহ করছে তোর কান দিয়ে লাভ হবে না, তোর পাথরের চুমা খাওয়া লাভ হবে না, গিলে খেলেও তোর লাভ নেই, তুই বুনক ফাঁকি দিস। কোথায় মুসলমান, কোথায় আজকে জাতি কোন দিকে? অথচ কোরআন শরীফের আয়াত সূরা নহলের 90 নম্বর আয়াত প্রতিদিন জুম্মাত পড়া হচ্ছে, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। যখন আল্লাহু আকবার। ও যুবক ভাইরা, মাকে ছেড়ে দেন না, বাপকে ছেড়ে দেন না। এই যে বাপের বুড়া মানুষ, খালি নেক নজরে তাকাবেন, প্রতি নজরে হজের সব। মায়ের পায়ে তেল দিয়ে দেন। এখানে যতগুলো মানুষ আছেন, এই যে কঠিন শীত গেল, যার যার মা বাচ্চা আছে, 1 জোড়া মুজা কিনে দিয়েছেন, কে এনে হাত তুলে দেখান তো। এর এবার খান না আর বছর খান না। মায়ের দোয়া করা লাগে না, মুখ দিয়ে অন্তর দিয়ে কাম হয়। এই মা যাদের বাচ্চা আছে, জান্নাত তাদের দুনিয়ায় রিজার্ভ আছে।
মায়ের দোয়া 100% কবুল হয়ে যায়। সেই মা বাদ দিয়ে শাশুড়ি ডাকিছে আম্মা, গুন্না করা ওয়াজিব একালিবের মধ্যে আম্মা। শাশুড়ি তখন জায়গার কাছে কোথায় জামাই পাইছি বা কুকিলের মতো, চাচি কুকিল নয়, তোর ভিটে বেচাবি। ওই ডাকা মানে ওর ভিটে বেচা। এই কথা কার জন্য কি করছেন না যুবক ভাইরা, যাদের বাপ মেসে আছে? আল্লাহ রসুল বলছেন হুমা জান্নাতুকা ও নারুকা, ওই পিতামাতায় জান্নাত, পিতামাতায় জাহান্নাম। আসুন না আমরা সেই পিতামাতাকে ভুলবো না। নেক্সট সন্তান হন, মা বাবা মারা গেলে জানাজা করার মতো ট্রেনিং নেন। এই জানাজা করবেন, চোখের এক ফোঁটা পানি বাড়ালে খাটনিতে আপনার পিতামাতার জীবনের গুণ আল্লাহ মাফ করে দেবে। দরকার আল্লাহ আকবার। ভাইজানেরা, রাত্রি অনেক হয়ে গেছে, আমার হাতে একজন 500 টাকা দিয়েছেন, দরকার মারহাবা। আল্লাহ তাআলা দান কবুল করুক। যারা যে অবস্থায় আছেন আমরা দোয়া করব। এখানে যেহেতু আমি প্রথমে হতাশ হয়ে গেছিলাম যে মানুষজন হয়ই না, মোটামুটি ভারী হতো কি ভাই, কিন্তু তাবারক দেওয়া লাগবে, এগুলো সভা হবে না। পোলা পাক করা লাগবে, মানুষ খিলের লাগবে, কি কথা কোন খাওয়া তুলে দেবো কেন? এই জনগণ খালি ঝাল দিয়ে মসুরির ডাল আর 10 কেজি মাছ দিয়ে পোলা পাক করে দেন, ওরা খাবি আর আলম দিলে কবি আপনার জীবনের গুণা মাফ হয়ে যাবে। টাকা ছুঁয়ে কি করবে? ওগুলো বেঁচে খালি এলইডি টিভি কিনবি। স্বাধীন কি আপনার এই যুব সমাজ কয়জন একটা গরু কিনবেন 34 মাসে, কিনে স্বাধীনে বাড়ি দিবেন, ওই পালবি। কি কথা কি ওই পালবি? দরকার আমি 1 বস্তা ভুচি কিনে দেবো। কে মরবি না? মানুষ খাওয়ানো দরকার আছে, কথা ঠিক কিনা? আপনারা খাননি দেখে আমিও ভাত খাইনি, যে সবার দেখলো পোলা নাই আমিও খাই না, কারণ আমি জন অনুষ্ঠানে আমি খাবো না। ও মসজিদে ইমাম তো পাল্টায়, যারা নামাজ পড়ে না তারাই, আর যাই 5 ওয়াক্ত নামাজ পড়ার ইমাম লিয়া ব্যথাই নেই মাথা। তুই নামাজি বলে তোর ইমাম লিয়া লাভ কি? কতক্ষণ টাকা যাই আমি, এটা আমার বক্তৃতা 2007 সালের একটা অডিও বক্তৃতা আছে আমার, যে ইমাম পাল্টায় কারা? যাই নামাজ পড়ে না ইমাম পাল্টায়। ইমাম পাল্টাবেন কি এত? আর বাংলাদেশের মসজিদের ইমাম তো এটা সরকারি নিয়োগ প্রাপ্ত নয়, প্রাইমারি মাস্টারের একদিন চাকরি হয়, মৃত্যু পর্যন্ত তার চাকরি মিটার লাগে না। আর মসজিদের ইমাম মাস শেষই হয়নি, বছর শেষ হয়নি, আগেই করছে হুজুর আপনি যদি আবার থাকেন তাহলে কথাবার্তা হোক, মনে কিসে নাকি জ ওই দুঃখে ইমামতি ছেড়ে দিছি। পাগল যার নাই কোনো গতি তাই করে ইমামতি। খরা ফালায় মরা, আর বসি ফালায় হা করা, আর মুয়াজ্জিনি করে তাঙ্কা ছাড়া। ওই যে আগেকার যুগে গরুর গাড়ি আসি না কাঠের ধুরার, তখন তো তেল মোবাইল আসি না এত, তখন ওই ছাই পানি দেয় সরষের তেল দিয়ে মাইকে গাড়ির ধুরার দিচ্ছিল। কিছু দূর যাওয়ার পর তখন গরমে ধুরে শুকে যায়, তখন ক্যাঁকু করে ডাকে, এক মুয়াজ্জিনের বাড়ির মধ্যে যাচ্ছে, ওই ক্যাঁকু শুনে মনে করতে আজান দিচ্ছে। ওই 12টার সময় উঠে চাবিলে হারকিলে মসজিদ গেছে, যে আজান দিয়ে বসে আছে, 4 ঘন্টা পর আজান পড়ছে। ওই জন্য কষে মুয়াজ্জিনি করে তাঙ্কা ছাড়া। আর খরা ফালায় মরার লাগানো বসে আছে, কখন মাছ ধরবি তখন কে জাল তুলবি, আর বসি ফালায় হা করা, বসি ফেলে হা করে তাকে আছে, কখন তল করবি তখন। তা আমাদের দেশে মসজিদের বেতন ইমাম তো একবারে নিয়োগ দেয় না, ওরা ইমাম প্রথম যখন ইমামতি নেয় তখন কয় একটা ইমাম পাচ্ছি, বা যারাই কয় ইমাম পাচ্ছি ওরা আবার 6 মাস পর করছে একটা ইমাম হলো। বিনে দোষে একটা ইমাম কোনো চাকরি ছেড়ে যায়নি, নিচেই দোষ দেয়। জায়গা বাংলাদেশের রাজনীতিবিদরা কয় রাজাকার আর জঙ্গি, আর মসজিদের মুক্তাদের অঙ্ক এমন একটা দোষ বার করে যে ওই দোষী দেয় তারা ফেলে দেয়। হ্যাঁ কথা বলে এটা কত কমার। আমাকে একবার ক্ষমতা দেন, ইমামকে ছেড়ে দিয়েছেন, এই মাছের স্বাদ আছে, 3 মাসে মাছ এত বড় করছে, পাক করে কেনার সময় কি ফুর্তি, বড় মাছ কিনছি, পাক করে যখন দেশে কুত্তা খায় না, স্বাদ নাই। কিন্তু আপনি বাংলাদেশের প্রত্যেকটা খাদ্যের মধ্যে সুদ আছে, কিন্তু বঙ্গোপসাগরে যে ইলিশ মাছ আছে, মেঘনা নদীতে গোয়ালন্দের ঘাটে যে ইলিশগুলো আছে, 4 আনার সুদ দেয়।
বাংলাদেশের ফিড মিল আছে, সুদের টাকা লিয়া ফিড মিল করেছে। যারা দোকানদারি করে লাখ লাখ টাকা সিসি লোন করছে, সুদ আছে। কিন্তু ইলিশ মাছ বাংলাদেশে যে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, কোন কলেজের ছাত্র, কোন মাদ্রাসার মুফতি ইলিশ মাছ আল্লাহ কয়ে দিয়েছে যে এটা বঙ্গোপসাগর, এই পর্যন্ত ভারতের সীমানা, এই পর্যন্ত বাংলাদেশের সীমানা। খবরদার, তুমি ভারতের সীমানা ডিম ছাড়তে পারবে না। একটা ইলিশ ভারতের সীমানার ডিম ছাড়ে না, সব বাংলাদেশে ছাড়ে। এই বাংলাদেশের ছেড়ে কোনো ফিড লাগে না, কিচ্ছু লাগে না। সেই ইলিশ মাছগুলো 1.5 কেজি 2 কেজি মাছ এই ইউনুস সরকার পুজোর মধ্যে ভারতত দিল 1200 টন। আজ বাংলাদেশে মনে ইলশা ফত্তালি বাজারের থেকে, রাজা বাজার থেকে কিনিচ্ছে। 6 মাস হলে বরিশাল ফ্রিজের থেকে কাঁটার মধ্যে মাছ বসে গেছে। এগুলো না জাটকা খাচ্ছে বাঙালি, আর বড় বড় মাছ খেলো মুদি। এই কথা কি মিয়া, রাজত্ব যদি আল্লাহর না হয় কোনো জায়গায় শান্তি নাই। বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি আমরা। 27 দিন আমি দোয়া করছি। এবার কি আর হাসপাতালে ভর্তির থেকে শুরু করে আমরা দোয়া করি, আল্লাহ 3 বারের প্রধানমন্ত্রী, আল্লাহ তুমি তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে দাও। কারণ এই প্রধানমন্ত্রী বাংলাদেশের কোনো আলেমার হাতে হ্যান্ডকাপ লাগায় নাই, কোনো কড়া বক্তৃতা দেয় নাই, রাগ করে কোনো মানুষের সাথে কথা বলে নাই। সেই মানুষের জন্য আমরা দোয়া করি। আর ওর কেড়ে দলের লোক কছে যে জিয়ার জানাজার যে লোক হয়েছিল তার চেয়ে বেশি লোক হবি খালেদা জিয়ার জানাজা, মরেনি দিক। আমরা করছি বাঁচার দোয়া, ওই মানুষের হিসাব করছি। কি তাজ্জব কথা দেখলেন, হ্যাঁ কথা কি? আমার তো মেজাজ খারাপ হতে দেখা হতো। প্রধানমন্ত্রী যখন শেখ হাসিনা ছিল, ওই যে শিক্ষা প্রতিমন্ত্রী ছিল না কুড়িগ্রামের, আবার বক্তৃতা করছে, মোনাজাত করছে, আল্লাহ আল্লাহ ওই বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর সাহেবের ফ্যামিলি সহ সবাইকে জাহান্নামের উচ্চ মর্যাদায় জায়গা দাও। আবার বাগমারা হুজুর বক্তৃতা করছে, 15 আগস্টে দোয়া করছে, আল্লাহ বঙ্গবন্ধুকে যারা গুলি করে হত্যা করেছে তাদেরকে জান্নাতের উচ্চ মোকামে স্থান দাও। বুঝতে পারেননি কি দোয়া করছে? ওর কি মাথা ঠিক আছে? এগুলা আল্লাহ মুখ দিয়ে বার কর। তখন আমি খালি করছি আমিন। ঠিক। আবার শেষ সময় হাসিনা কষে একদিন যে আল্লাহ যারা বাংলাদেশের সাথে বিদ্রোহী করতেছে, যারা বাংলাদেশে মানুষকে শান্তি দেয় না, তাদেরকে তুমি ক্ষমতার থেকে সরিয়ে দাও। তখনও করছি আমিন। ওই দোয়া করতে আমি করছি আমিন।